বিবাহর মণ্ডপে সম্মুখীন অর্জুন ও অহনা। দুর্গাদেবীর পা ধরে ক্ষমা চেয়ে অহনা বলে, আমি অর্জুনকে ফিরে পেতে চাই। অর্জুন অবশেষে স্মৃতিতে সিঁদুর পড়ায় তার স্ত্রী অহনাকে। বন্ধুরা, যখন অর্জুন ঘরের ভিতরে তৈরি হয় আর ভাবতে থাকে অহনা সেই মিষ্টি মিষ্টি ব্যাপারগুলো, যেগুলো দেখে সে অহনা প্রেমে পড়েছিল, যে ব্যবহারগুলো দেখে অহনা তার নিজের হয়েছিল। এবং অর্জুন বলে, সত্যি সময়গুলো কত মূল্যবান ছিল। এখন অহনার সাথে যে মুহূর্তগুলো কাটাচ্ছি সেটা একরকম, আর তখন আর এক রকম ছিল। অহনা, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমারই ভুল, ডিভোর্স দেওয়া উচিত হয়নি। কিন্তু তুমি যে একবার বারণ করলে না অহনা, তুমি একবার না করলে আমি সব থামিয়ে দিতাম। এদিকে অর্জুন মনে ধীরে ধীরে রেডি হয়। তার মন অবশ্যই অহনার কাছে পড়ে আছে। সে ভালোবাসার অহনার কথা ভাবতে ভাবতেই তার মাথার চুল, গায়ের গহনা কিছুই সে পড়ে না। এমনকি নিজের কপালে টিপটাও সে দেয় না। চন্দনের টিকা দিতে হয় বিয়ের আগে, সব কিচ্ছু করতে চায় না। সে সর্বস্ব এড়িয়ে যায়। পেছন থেকেই চারুলতা ও তার মা এসে বলে, বাহ, বেশ সুন্দর লাগছে তো। চারুলতা টিটকানি দেয় এবং গায়ে চিমটি কেটে কথা বলতে থাকে। বলে, অর্জুন, তুমি তো বেশ রেডি হয়ে গেলে। আমার দেখতে অবাক লাগছে। 2 দিন আগে তোমার ডিভোর্স হলো, আর তুমি আজ অন্য কাউকে আবার এ বাড়িতে আনার জন্য উন্মুক্ত হয়ে উঠেছ। আগে থেকে কি ভালো টালোবাসতে নাকি? ওনাকে আর ভালো লাগছিল না, তার ডিভোর্স দিয়ে ওকে বাড়িতে আনার চেষ্টা করছো। তখনই দুর্গাদেবী বলে, চুপ করো। মিতা বলে, না, চুপ কেন করবো আমরা? সত্য কথা বলছি, তো চুপ করার কিচ্ছু নেই তো। দুজনা বউয়েরা সব মিলে অর্জুনকে চেপে ধরে আর বলে, কেন এমন করছো? বিয়েটা কি খুব প্রয়োজনীয়? এদিকে দেখানো হয় সতু মামা দরজায় নক করতে থাকে অহনার। অহনা দরজা খুলতে খুলতেই নিজের চোখের জল আটকে রাখতে পারে না। সতু মামা বলে, আজকের দিন আর কাঁদিস না। একটা শুভ খবর, বিবাহ হতে চলেছে বাড়িতে। এই মুহূর্তে অহনা কাঁদলে ঠিক হবে না। একটা মেয়ের জীবন গড়তে চলেছে, তুই যদি কান্নাকাটি করিস এই মুহূর্তে, সেটা কি ঠিক হবে? তুই ওর আগের বউ ছিলিস, কিন্তু অন্য একটি মেয়ে তার জীবন গড়ার জন্য ওর সাথে এগিয়েছে জীবনটাকে। আর এই মুহূর্তে তুই যদি কান্নাকাটি করিস, সে যদি সব কিছু দেখে, তাহলে যে ভেঙে পড়বে। অহনা কষ্ট করে সতু মামার কথা শুনে ধীরে ধীরে নিজের চোখের জল বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সে বারবারই অসফল হয়। এবং সতু মামা সেখান থেকে চলে গেলে ক্রমশ দরজাটা বন্ধ করে অহনা আরও জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চোখের জল সে আর বন্ধই করতে পারে না। বলে, অর্জুন, আমরা কি ফিরে যেতে পারতাম না? সবটা অনেকটা দেরি হয়ে গেছে, বলো। সবটা দেরি করে ফেলেছি আমি, আমারই দোষ। আমি যদি তোমাকে বারণ করতাম, কিন্তু কীভাবে? তুমি যে থাকতে চাইছেন আমার কাছে। এদিকে দুর্গা তার ছেলেকে রেডি করে নিয়ে অবশেষে ব্যালকনির ধারে নিচের আসে। সেখানে একে একে বাড়ির সব সদস্য আসতে থাকে। টুকুনদাদা একটা সুন্দর সাদা টোপর নিয়ে এসে অর্জুনকে পড়াবে বলে দেখায়। দুর্গাদেবী বলে, বাহ, ডিজাইনটা তো খুব সুন্দর। তুই আমার বাড়ির বেস্ট ছেলে। তুই এমন এমন কাজ করিস না, সেগুলো কেউ পারবে না বাড়িতে। টুকুন, সত্যি একদম পারফেক্ট তুই। টুকুন বলে, আয় রে অর্জুন, একবার দেখি তো পরিয়ে তোকে টুপিটা কেমন লাগছে। অর্জুন সামনে আসলেই সঙ্গে সঙ্গে তার মাথায় টোপরটা পড়ায়। আর টুকুনদা বলে, বাহ, তোকে তো বেশ লাগছে জামাই জামাই। তোকে আগের বারের জামাই যেমন লাগছিল না, তার থেকে বেশ সুন্দর লাগছে। আজকে তোকে আমি নিজে থেকে বলছি, তোকে হিরো ফেল হয়ে যাবে তোর সামনে। তখন অর্জুনের মুখে কোনো হাসি নেই। সেই সব কিছু দেখে দুর্গামা বলে, কে, তুই হাসছিস না কেন? তখনই পিসিমণি এসে বলে, আরে আমাদের ছোট খোকা খুশি আছে। ছোট খোকা শুধু একটু ভয় পাচ্ছে, কারণ বিয়েটা যে অহনার বাড়িতে হবে, ওই জন্য। চিন্তা নেই রে ছোট কাকা, তোকে কেউ আটকাতে পারবে না। কোনো প্রবলেম হলে নির্দ্বিধায় পুল্টু দাদাকে ডাকবি, সে গিয়ে তোকে ধুমধাম করে বিয়ে দেবে। তখনই সেখানে মিতা বলে, আচ্ছা, আমি একটা কথা বলবো। তুমি টুকুন এমন কেন করছো? তুমি তো আমার কথা শুনতে, তুমি এরম পরিবর্তন হয়ে কয়েক মুহূর্তে। তারপরেই কান্নাকাটি করতে লেগে যায় অর্জুন। আর এদিকে অহনা যে ভেঙে পড়তে থাকে। সে মেঝেতে বসে হাও মাও করে চিল্লাতে থাকে আর বলে, অর্জুন, অর্জুন, আমি তোমাকে ফেরত পেতে চাই। তোমাকে কিভাবে পাবো? তোমাকে কি করে বোঝাবো আমি? তোমাকে আমি কতটা ভালোবাসি অর্জুন। একটিবার আমার দিকে তাকিয়ে দেখো। তখনই সে বলে, আমাকে কাঁদলে হবে না। আমার কান্নার জন্য অন্য একটি মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে। আর দুর্গাদেবী আমার জন্য সোনা গহনা সব পাঠিয়েছে। তাহলে আমি সেগুলো পরে সবাইকে দেখাবো। আর আমি কোনো মেয়ের জীবন ধ্বংস করতে চাই না। তারপরেও অমনা নিজের দুঃখ কষ্ট লোকাতে পারে না, চোখের জল কোনোভাবেই।
আর সে যতবারই চোখের জল মোছে ততই তার চোখ থেকে জল বেরোতে থাকে। তখনই টুকুন তাকে নিয়ে বারবার প্রশ্ন করে মিতা, বলে তুমি আমার হাজব্যান্ড হয়ে আমাকে অপরিচিত লাগছে তোমার। টুকুন বলে, অপরিচিত আমার লাগে, মানুষ কি সব মানুষকে চিনতে পারে? কোনো দিনই নয়। ধীরে ধীরে সব বুঝতে পেরেছে। টুকুন বলে, আস্তে আস্তে তুমি আমাকে চিনছো যেমন আমিও তো তোমাকে চিনছি। আর তুমি যে কথাটা বলছো না যে মানুষ চেনা যায় না, সব ভুল কথা। তুমি আমাকে খুব ভালোভাবেই চেনো, যার জন্যই সব করছো। টুকুনের মুখে একটা কেমন যেন চালাকির হাসি। বুঝতে পারে না কেউই। চারুলতা বলে, কিরে টুকুন, তুই হাসছিস এই মুহূর্তে? তুই তো অহনাকে সব থেকে বেশি পছন্দ করতিস, ওকে তুই ভালোবাসতিস, এ বাড়িতে ওকে সর্বক্ষণ তুই সম্মান দিতিস, কিন্তু এখন? তখন টুকুন বলে, কি সম্মান, কি ভালোবাসা? যে বাড়িতে আমার নিজের দাদার কে ছেড়ে চলে গেছে, ডিভোর্স দিয়ে দিয়েছে, তার জন্য আবার কি সম্মান? এখন আমার অর্জুন দাদাই নিজের, আর তার জন্য আমি সব করতে পারি। কিরে অর্জুন, ঠিক বলেছি তো? তখনই অর্জুনের মা প্রশ্ন করে, আচ্ছা আমি যদি তোকে বলি এই বিয়েটা বন্ধ করতে, তুই করবি? অর্জুন তখন বলে, না, আমি আর কোনোভাবেই এর থেকে পিছোতে পারবো না, যা হওয়ার তা হয়ে গেছে। এদিকে সত্যমামা ডেকে ডেকে অহনাকে বাইরে আসে। সেখানেই সে উপস্থিত হয় সত্যমামার সামনে অহনার মা। অহনার মা বলে, মেয়েটা কেমন আছে? খুব কষ্ট পাচ্ছে তাই না? বেচারিকে বলে দেবো? তখনই সত্যমামা বলে, কি বললে? বলে দেবো মানে? কোনোভাবেই নয়। ওদেরকে বোঝা উচিত ওরা কি ভুলটা করেছে, নাহলে যে জীবনে ওরা একে অপরকে কাছে আনতে পারবে না, দুজন দুজনকে ভালোবাসতে পারবে না। তাই এই পদক্ষেপটা দুর্গা নিয়েছে। তুমি যদি বলে দাও, দুর্গা তোমাকে জল জ্যান্ত স্বর্গে পাঠিয়ে দেবে। তখনই ভয় পেয়ে গিয়ে বলে, না না, কোনো দরকার নেই। পাশ থেকেই একটা প্রতিবেশী এসে সত্যু মামাকে বলে, কই অহনা কোথায়? আর এটা অহনার মা তো? সত্যু মামা বলে, হ্যাঁ অহনার মা। এদিকে সত্যু মামা বলে, আজ অহনাকে খুব সুন্দর লাগছে। তখনই পাড়া প্রতিবেশীরা বলে, হ্যাঁ লাগবে তো, মেয়েটাকে দেখতে খুব সুন্দর, তাই সুন্দর তো লাগতেই হবে। ওকে কি বিয়ে দেবে? আমাদের হাতে একটা বেশ সুন্দর ছেলে আছে, ছেলেটার বিয়ে হয়নি একবারও, সে প্রথমবারই বিয়ে করবে, কিন্তু তার মন খুবই ভালো, আর ছেলেটার ব্যবহার খুব ভালো। তখনই কথাটা শুনে অহনার মা একটু চমকে যায়। সে বলে, না না, এখনও আমি কোনোভাবে বিয়ে দিতে পারবো না। এখন আমি নিজে একটি বিয়েতে উপস্থিত হয়েছি, যেটা আমার এক্স জামাইয়ের বিয়ে। থেকেই অহনার সামনে এইসব ভাবনা চিন্তা চলতে থাকলে মিলি তার মাকে বলে, এই নাও মা, বেশ কিছুটা টাকা আছে। অহনার যখন আমার বাড়িতে আমাকে নিয়ে আসে তখন আমাকে এই টাকাটা ধার দিয়েছিল, কিন্তু পুতুলের বিজনেস ভালো চলছে, এখন আমি টাকা ইনকাম করেছি, তা অহনাকে এই টাকাটা দিয়ে দেওয়া উচিত। দুর্গাদেবী বলে, না, আমি তো যাব না, আর আমি দিতেও পারবো না, তুই নিজে গিয়ে নিজেই দিয়ে দিস। এদিকে পিসিমণি বলে, যা, আমি তোর নজর কেটে দিলাম, কেউ তোর প্রবলেম করতে পারবে না অর্জুন। আর কোনো প্রবলেম হলে নিশ্চিন্তে আমাদেরকে ফোন করবে। টুকুন আছে, পল্টুদা যাবে, আমি আছি, তোর নিজের কাকা যাবে, তোকে চিন্তা করতে হবে না। অহনা তোর কিচ্ছুটি করতে পারবে না। অহনার নাম করলে অহনাকে দেখায়। অহনা নিজে ধীরে ধীরে তার শাশুড়ির দেওয়া সমস্ত জিনিস পড়তে থাকে আর বলে, মা তুমি এটাই চাইছিলে তো, আমি পড়লাম, তোমার কথাই আমি রাখলাম। তুমি যখন চেয়েছো অর্জুনের বিয়েতে আমি প্রেজেন্ট হই, সেটাই হবে। বেচারি অর্জুন আমাকে কতটা ভালোবাসতো, আমার বিয়েতে কতটা খুশি ছিল, তাহলে কি আমাকে ঠকিয়ে আবারও অন্য বিয়ে করতে চাইছিল, যার জন্য আমি সেটা বুঝতে পারিনি? ভগবান জানি অর্জুনের চোখে চোখ রেখে আমি সেই পুরো জিনিসটা বুঝতে পারিনি। ভগবান যেন আমাকে সুযোগ দেয় একবার অর্জুনকে সেই বাড়ির মতো দেখার। আমি দেখব অর্জুন ঠিক কী কী চাইছে। এই বলতে না বলতে অহনা রেডি হয়ে বাইরে চলে আসে, আর অর্জুনও তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। অর্জুন অহনা একে অপরের সম্মুখীন হলে অহনা বেশ ভাবুক হয়ে যায় অর্জুনকে দেখে আর বলে, তুমি এখন এখানে এসছো? আর দুজন দুজনের চোখে জল পড়ে। তক্ষুনি অহনার মা অহনাকে জড়িয়ে ধরে তার চোখের জল মুছিয়ে বলে, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আর অর্জুন তখন অহনার দিকে তাকায়। অহনা কেমন একটা যেন আনমনা হয়ে দাঁড়িয়ে থাকে। সে মনে শুধু চলতে থাকে, আমি কি ভুল করলাম যার কারণে অর্জুন